আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাইতেছি গা ঈদের শপিং করতে। তো এই যে আমরা তিনজন রওনা দিয়ে দিছি, বাড়ি থেকে মাত্র বের হয়েছি। ওই যে আমাদের বাড়ি, আর ওই যে পাহাড়। আর দেখেন বাইট ফুলগুলো কত সুন্দর লাগতেছে। সবগুলো বাইট ফুল একবারে ফুটে রয়েছে, আর সবগুলো ক্ষেত লাগানো একবারে সবুজ। এক একটা ফুল দেখেন কত সুন্দর। তো ওই যে আমার রাইখে আব্দুল্লাহর বাবা যাইতেছে গা। তো চলেন যাই আজকে আমাদের মার্কেটে। তো দেখেন আমরা কি কেনাকাটা করি। এখন কিন্তু আমাদের ক্ষেত খোলাগুলো দেখতে অনেক সুন্দর লাগে, একবারে সবুজ আর সবুজ চারদিকে। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, তাকাইলে মনটা একেবারে বইরা যায়। আজকে কার মুখ দেখা জানি বাড়ি থেকে বের হয়েছি জানি না। তো অর্ধেক রাস্তা আসতেই অটো নষ্ট হয়ে গেছে। দেখেন অটো ঠিক করতেছে, তো জানি না কতক্ষণ লাগবো ঠিক করতে। তো ভাবছিলাম সকাল সকাল মার্কেট করে বাড়ি থেকে বাড়ি চলে যাবো, তো এখন আর তা হইব না মনে হয়। তো দেখা যাক কতক্ষণ লাগে। দোয়া করবেন আমাদের অটোটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আল্লাহর রহমতে অটো ঠিক হয়ে গেছে। এখন আবার রওনা দিচ্ছি, চলে যাইতেছি মার্কেটে। দেখা যাক কতক্ষণ লাগে যাইতে। এই রাস্তাটাই অনেকটাই ভালো, মনে হয় তাড়াতাড়ি পৌঁছায় যাবো। তো মার্কেটে পৌঁছায় গেছি। পৌঁছানোর পরে একটা দোকানে ভালো ভালো গেঞ্জি দেখতেছিলাম। তো দেখার পরে আপনাদের ভাইয়াকে বললাম এই জায়গা থেকে দেখো আব্দুল্লাহর মাপের কোনো গেঞ্জি হয় নাকি। আর আমার মামাতো ভাইয়ের জন্য গেঞ্জি নেওয়া হইব, এই জায়গা থেকে দেখতেছিলাম। যা পছন্দ হয় নিয়ে নিয়াম, আর পছন্দ না হলে মার্কেটের ভিতর থেকে নিয়াম। তো ওই জায়গায় আর কিছু পছন্দ হইলো না, তাই চলে আসলাম মার্কেটের ভিতরে। এখন দেখি ভিতরে কি পছন্দ হয়। আর প্রথম আব্দুল্লাহর প্যান্ট কিনাম, তাই একটা প্যান্টের দোকানে পয়সা পড়লাম। তো আব্দুল্লাহ তো খুব খুশি মার্কেটে আইসা। তো দেখেন সকালবেলা আসার কারণে কিন্তু ভিড় অনেকটাই কম। তো ভিড় কমের জন্যই কিন্তু সকালবেলা আসা, সকালবেলা আসলে ভিড় একটু কম থাকে। তো আপনাদের ভাইয়া দোকানদারকে বললো প্যান দেখানোর জন্য, এই যে প্যান দেখাইতেছে। তো একটা একটা করে সবগুলো প্যানই দেখা হইতাছে, দেখা যাক যে কি প্যান পছন্দ হয়। তো আব্দুল্লাহর তো কিছু পছন্দ হইতেছে না, কারণ আর ছোট মানুষ ময়লা দিয়ে অনেক খেলাধুলা করে। এই জন্য ভাবতেছিলাম যে কালো কিংবা মাটির কালারের মতো আছে যে এগুলো প্যান্ট নেওয়ার জন্য। আব্দুল্লাহ এটা দেখে পছন্দ হয়েছে, এই জন্য আঙ্গুল দিয়ে দেখাইতেছে ইয়েস। তো আপনাদের ভাইয়া কিন্তু কাপড় কিনলে খুব ভালোভাবে যাচাই বাছাই করে কিনে, কারণ ও কাপড় খুব ভালোভাবে চিনে পছন্দ করে। তো অনেকগুলা কালারই নামাই দিছে দোকানদার, এখন দেখা হইতেছে দেখি। তো আব্দুল্লাহর প্যান্ট কিনা ডান। এখন চলে আসলাম আপনাদের ভাইয়ার গেঞ্জি কেনার জন্য। এই গেঞ্জিটা টানানো আছিল উপরে, এই টানানো গেঞ্জি দেখে আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়েছে। এখন দেখা যাক অন্য কোনো কালার। আর আমাদের মার্কেটের মধ্যে এই দোকানটার কাপড় অনেক ভালো। এই দোকান থেকে মূলত বেশি কাপড় নেয় আপনাদের ভাইয়া, এই জন্য এই দোকানে আসছে।
এই দোকানের কাপড়গুলোও ভালো, আবার এই কাপড়ের কোয়ালিটি যে এগুলোও ভালো অনেক। দেখে আমরা পছন্দ করতেছি, আপনার ভাইয়ের গেঞ্জিটা উল্টায় পাল্টায় খুব ভালোভাবে দেখতেছিল। দেখি তারপরে কি পছন্দ হয়, উনি এটাই নেয় নাকি অন্যটাই নেয়। আমার বারবার জিজ্ঞেস করতেছিল কোনটা নিয়াম, আরও আছে এটার মধ্যে 2-3টা কালার। তো দোকানদারে দেখাইবো বলতেছে। এটা হইতেছে গা, এই যে দোকানের নাম দিয়ে দিলাম অনিক ফ্যাশন। তো আপনারা চাইলে এখানে এসে মার্কেট করতে পারেন, কারণ ওনাদের দোকানের কাপড় অনেক ভালো। এই যে কালার দেখাইতেছে একটা একটা করে, সবগুলা কালারই আপনাদের ভাইয়া দেখা নিতেছে, যেটা পছন্দ হয় আর কি। আর একটু পরে ভিড় হয়ে যাইব একেবারে। তো দেখেন গেঞ্জির কালার একটা থেকে একটা কিন্তু দেখতে খারাপ না, সবগুলা কালারই ভালো লাগতেছে, আরও কালার আছে। তো শেষমেশ অতগুলা গেঞ্জি দেখার পরে আপনাদের ভাইয়া প্রথম যে গেঞ্জিটা দেখছিল ওটাই পছন্দ হয়েছে, ওইটাই নিতেছে। তো গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আপনারা। তো উনি প্যাকেট করে দিতেছিল, অনেকক্ষণ পছন্দ করে, অনেকক্ষণ দেখার পরে পছন্দ করে নেওয়া হইলো এই গেঞ্জিটা। আপনাদের ভাইয়া টাকাও দিয়ে দিছে, এখন চলে গেলাম। তো এখন যাইতেছি হইতেছে আবদুল্লার জন্য জুতা কিনতে, কারণ ওর জুতা ছাড়া হইব না। মূলত মার্কেটে আসার কারণই হচ্ছে আবদুল্লার জুতা, কারণ আবদুল্লার জন্য যা মার্কেট আছে সব কিছু মার্কেট ঢাকা থেকে আমার বোনের জামাই নিয়ে আসবো। তো এই যে চলে আসছি জুতার শোরুমে, মানে জুতা কিনতে, জুতার দোকানে। তো আগে থেকে বলতেছিল আম্মু আমারে বাতিওয়ালা জুতা কিনা দিবা, তো বাতিওয়ালা জুতা কেনার জন্যই আসছি। তো দেখি ভাগ্যে কি আছে, বাতিওয়ালা জুতা পাইলে তো কিনবই, আর যদি না হয় তাহলে তো আর কিনতাম না। এই জুতা, এই দোকানের জুতার কালেকশনগুলো অনেক ভালো। এই যে দোকানদার বাতিওয়ালা জুতা খুঁজতেছিল, খুঁজে খুঁজে দেখাইতেছে। এই জুতাগুলো ভালো না, ডিস্টার্ব, বাতি জ্বলতেছে না। এই জুতাগুলো দেখতে অনেক সুন্দর, আব্দুল্লাহ এগুলো পছন্দ করছে, কিন্তু এটা সাইজ ছোট। দোকানদার বড় সাইজ খুঁজতে গেছে, দেখা যাক পাই কিনা। আর আমার জন্য কিছু জুতা খুঁজতেছি। আব্দুল্লাহ বলতেছে আম্মু আমি ওইটাই নেম, অন্যটা নিতাম না। আব্দুল্লাহ বুট জুতাটাই পছন্দ হয়েছে। এখন আপনাদের ভাইয়া জিজ্ঞেস করতেছে এর চেয়ে বড় সাইজ আছে কিনা, কিন্তু দুঃখের বিষয় এটা বড় সাইজ নাই। তো আব্দুল্লাহর কিন্তু মন খারাপ হয়ে গেছে, বারবার এই জুতাটাই হাতে নিতেছিল, আর অনেক খুশি লাগতেছিল। আর আমি আসলাম আমার জুতা পছন্দ করতে। তো এই জুতাগুলো আমি পায়ে দিছি, আপনাদের ভাইয়া বলতেছি এগুলাই ভালো হয়েছে, এগুলাই নেও। তো এই দোকানে জুতা পাইলাম না আব্দুল্লার জন্য নিলাম না। আমার জন্য কিন্তু আমি এই জুতাগুলাই নিয়ে নিছি। এখন চলে যাইতেছি আরেক দোকানে। তো আমি আরেক দোকানে আইসা জুতাগুলো দেখতেছিলাম পায়ে দিয়ে কেমন লাগে। তো কত বড় দেখেন, আমার পায়ের থেকে 4 আঙ্গুল বড়। মেয়ে মানুষ কিন্তু শাড়ি চুড়ি জুতা এগুলো দেখলেই নিতে চায়। তো আপনাদের ভাইয়ার জন্য কিছু জুতা দেখতেছিল। তো আপনাদের ভাইয়া বারে এই জুতাটা হাতে নিতেছিল, এখন আমার দেখাইতেছি এটা কিরকম। আমি বললাম যে ভালো, পাই দিয়ে দেখো, যদি সাইজে মিলে তো নিয়ে নাও। দাম একটু বেশি, এই জন্য আপনাদের ভাইয়া মাথা চুলকাইতেছিল, আমার কিছু বলতে পারতেছে না। তো আমি বললাম দামের চিন্তা করো না, তুমি দেখো যত হোক নিয়ে নাও, কারণ শখের তোলা 80 টাকা। তো আপনাদের ভাইয়া এই জুতাগুলাই নিয়ে নিচ্ছে। এই যে আপনাদের ভাইয়া আজাদ কোম্পানির জুতা নিচ্ছে, আজাদ একদমের জুতা।
তো সবার জন্য আল্লাহর রহমতে জুতা কেনাকাটা শেষ। এখন রওনা দিতেছি বাড়ির দিকে। মার্কেট থেকে বের হয়ে যাইতেছি আজকের জন্য। এখানে মার্কেটিং শেষ। তো দেখি বাইরের দিকে যাইয়া অন্য কিছু খুচরা কিছু কেনাকাটা করতে পারি কিনা। তো প্রায় সকাল 8টা বাজে গেছিলাম মার্কেট করতে, এখন বিকাল 4টা বাজে গেছে। আইসি মার্কেট করে নিয়ে বাজার এত গরম যা বলার বাইরে, সব জিনিসের দাম অনেক বেশি। তো ভাবলাম যে কি কি আনছি আপনাদের সাথে শেয়ার করি। গরিব মানুষের ঈদের মার্কেট, তো দেখেন কি কি আনছি। তো আব্দুলের জন্য আনছি জুতা। মূলত আমরা শুধু জুতা আনতেই গেছি, কারণ আমাদের মার্কেট সব ঢাকা থেকে আমার মা ভাই বোনেরা সবাই আসবো। তো আমার বোন জামাইরাই আমার মার্কেট সবকিছু করে নিচ্ছে। আপনাদের ভাইয়ের জন্য পাঞ্জাবি পায়জামা সবকিছু, আর আমার জন্য যা যা লাগে সবকিছু ওই জায়গা থেকে কিনে আনছি। শুধু জুতাটা মাপ ছাড়া কিনতে পারতো না, এই জন্য বলছে জুতাটা কিনে নিতে। তো এই যে আব্দুলের জন্য জুতা নিছি, আর এই যে আপনাদের ভাইয়ের জন্য একটা গেঞ্জি। এই যে দোকানে যে গেঞ্জিটা দেখছিল এই গেঞ্জিটাই কিন্তু আপনাদের ভাই নিয়ে আসছে, এটা অনেক পছন্দ হয়েছে। আর এই জায়গায় হইতেছে আব্দুলের জন্য 2টা সেন্টু গেঞ্জি, আর আমার মামাতো ভাইয়ের জন্য একটা ফতুয়া, আব্দুলের জন্য প্যান্ট, আর আব্দুলের জন্য শার্ট পাঞ্জাবি সব কিছু ঢাকা থেকে নিয়ে আসবো। আর এই যে আমার জন্য একজোড়া জুতা। তোমার জুতাটি তো অনেক সুন্দর। সুন্দরই তো। আর এটা হইতেছে এই যে আপনাদের ভাইয়ের জুতা আজাদ। আপনাদের ভাইয়ের জুতাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এবারে রমজানে মানে ভালো কিছু ইফতারি করতেই পারি নাই, তারপর শুকরিয়া আল্লাহর কাছে যা দিয়ে করতে পারি, আল্লাহ রিজিকে যা রাখছে তাই। তো ভাবলাম যে এটা আইসি তো কিছু ফল নিয়ে যায়, তো ফলের যে দাম, তারপরে অল্প অল্প করে কিছু কিছু নিয়ে আইসি। অনেক সুন্দর। হ্যাঁ, তো এই যে আজকে এইগুলা দিয়ে ইফতারি করাম, আর অনেক কিছু বানাইতাম না, তো যা পারছি অল্প অল্প করে নিয়ে আইসি। যে দাম স্বর্ণের দামে জিনিস। আব্দুল্লাহ তুমি রোজা রাখছো না? তো অল্প অল্প করে নিয়ে আইসি। 2টা কমলা নিছি, 2টা আপেল নিছি, আবার 2টা আনার নিছিলাম, একটা আনার আব্দুল্লাহ খাইয়া নিছে, আর হচ্ছে কিছু আঙুরও খাইয়া নিছে অর্ধেক। তো এই জায়গায় অল্প কিছুই নিয়েছি। তারপরে এই জায়গায় 450 টাকার জিনিস, কেউ কইবো এই জায়গায় 450 টাকার জিনিসের কিন্তু এবারে অনেক দাম। আব্দুল্লাহ তো আমাদের জুতা পা দিয়ে বসে রয়েছে। আমাদের ঈদের মার্কেট গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো অনেক গরিব মানুষ, ছোটখাটো যাই পারছি তাই কিনছি। তো সবার জন্য সবাই দোয়া করবো, আপনি আমাদের জন্য দোয়া করেন। আজকে ভিডিও করবো সবাই।